আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, রাইটিং টেক্সট টু এর আইডিয়া জেনারেট এইটা নিয়ে যারা যারা প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি আপনাদেরকে বলবো, যারা রাইটিং এর ক্ষেত্রে ভালো একটা স্কোর তুলতে চান, মাত্র অল্প সময়ের মধ্যে কিভাবে একটা আইডিয়া জেনারেট করবেন। ভালো আইডিয়া কিন্তু আপনার টাস্ক রেসপন্সে ভালো একটা নাম্বার কিন্তু গেইন করতে আপনাকে সহায়তা করবে। তো এই জায়গায় আপনি যে নাম্বারটা আসলে অর্জন করবেন, ভালো একটা ব্যান্ড স্কোর কিন্তু নিয়ে আসার জন্য আপনার আইডিয়াটা, ভালো আইডিয়া কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। তো আমাদের মধ্যে অনেকে আছে যারা আইডিয়া জেনারেট করতে অনেক বেশি সমস্যা হয়। তো এই আইডিয়া জেনারেটের যে সমস্যাটা, সেটার সলিউশন নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন এবং এইখানে আপনাদের কোনো একটা সমস্যা থাকলে সেটা আমাকে কিন্তু জানাতে পারবেন। তো আইডিয়া জেনারেট নিয়ে আসলে অনেক কথাই থাকে, অনেক ট্রিক্স আছে, অনেক কিছু আছে, কিন্তু আইডিয়া জেনারেটের সব থেকে অথেন্টিক যে সোর্সটা, সেটা কিন্তু আমি আপনাদের জন্য অলরেডি পাবলিকলি সেটা কিন্তু আমি আমি ইউটিউবে কিন্তু আপলোড করেছি। তো আইডিয়া জেনারেট প্যাস্টেলের যে আমি যে একটা ছোট্ট একটা ট্রিক্স দিয়ে কিভাবে আসলে আপনি মাত্র 2 মিনিট বা 1 মিনিটের মধ্যে অনেক অনেক আইডিয়া কিভাবে গেইন করবেন, সেইটার ফুল একটা ভিডিও কিন্তু আমি আমার আইডিয়া মানে রাইটিং আইডিয়া জেনারেট যে প্লেলিস্ট আছে সেখানে কিন্তু আমি আপলোড করেছি। তো আপনারা যারা যারা এখনো দেখেননি তারা সবাই ভিডিওটা দেখতে পারবেন, আইডিয়া জেনারেটের একটা আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেখানে কিন্তু আছে। তো রাইটিং এর ক্ষেত্রে আজকে আমি দেখাবো, আমি একটা স্পেশাল পিডিএফ আপনাদের জন্য বাংলায় মেক করেছি। কারণ দেখা যায় যে টপিক ওয়াইজ, বিভিন্ন টপিক ওয়াইজ কিন্তু রাইটিং এর কোশ্চেন গুলো এসে থাকে, বা আমরা যে রাইটিং এর স্যাম্পল অ্যান্সার গুলা পড়ি বা স্যাম্পল অ্যান্সার গুলা পড়ে আসলে আইডিয়াটা জেনারেট করার চেষ্টা করি, সেটা করলে অনেক বেশি সময়ের দরকার হয় এবং আইডিয়া জেনারেট 100% ক্লিয়ার করা যায় না। তো আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে কিভাবে আইডিয়া জেনারেট করবেন, সেই ব্যাপারটাই হচ্ছে আজকের এই পিডিএফটা আপনাকে হেল্প করবে। তো সবার আগে শুরু করি যে আইডিয়া জেনারেটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা আসলে দেখে থাকি, যে আমরা বিভিন্ন ধরনের ইংলিশ আইডিয়াগুলো আসলে মনে রাখি বা ওই সেন্টেন্স গুলো আসলে মনে রাখার চেষ্টা করি। তো সেখানে টপিক ওয়াইজ অনেক 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 ইংলিশে যদি আইডিয়াগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করি, সেই আইডিয়াগুলো কিন্তু আমরা মাথায় ঠিক মতো রাখতে পারি না। তো সেই সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম বাংলায়, কিভাবে আপনি ছোট্ট ছোট্ট করে টপিক ওয়াইজ বিভিন্ন আইডিয়াগুলো কিভাবে মনে রাখবেন বা কিভাবে আসলে পড়বেন। তো এই জিনিসটা যদি বাংলায় আপনি কিছুটা মনে রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি পরীক্ষার হলে বাংলা মেক করতে পারলে আপনি সেটার ইংলিশে অটোমেটিক্যালি কিন্তু আইডিয়াটা মেক করতে পারবেন। তো মেইনলি আমাকে জেনারেট করার জন্য আমাকে কিন্তু বাংলায় আগে মিনিংটা করতে হবে। বাংলায় যখন আপনি এটা পড়বেন, তখন দেখা যাবে যে আপনার মাথার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু থাকবে যে আসলে আমার কেমন ধরনের আইডিয়া কিন্তু হচ্ছে, এবং আপনার নলেজটা ওইভাবে ডেভেলপ হবে এবং আপনি যে কোনো কিছুর আইডিয়া কিন্তু জেনারেট করতে পারবেন। তো ঠিক আছে, তো আমরা টপিক ওয়াইজ নিয়ে আসলাম এই পিডিএফটা। তো আমরা এখন চলে যাচ্ছি পিডিএফ এর ভিতরে চলে যাচ্ছি। দেখেন এখানে আমরা টোটাল টপিক ওয়াইজ দেখি, এটা হচ্ছে 80 পেজের একটা পিডিএফ, এবং এই পিডিএফটার মধ্যে আমরা প্রতিটা টপিক ওয়াইজ আমার যে কোশ্চেন্স গুলো আসে, কোশ্চেন্স গুলো অনেক সময় দেখা যায় যে কোশ্চেন্স গুলো বিভিন্ন পজিটিভ নেগেটিভ কোশ্চেন্স আসে। তারপরে অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কোশ্চেন্স আসছে, অথবা বোথ ভিউ প্লাস অপিনিয়ন আসছে, অথবা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আসছে। তো এইটা ডিপেন্ড করে এগুলোর স্ট্রাকচারের উপরে, যে কোন কোশ্চেন্স এর উপরে আপনার কতগুলো আইডিয়া লাগবে। তো এটার কিন্তু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আপনাকে আইডিয়া কিন্তু মেক করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমি মোটামুটি যদি প্রতিটা টপিকের মানে টপিক ওয়াইজ যদি আমি পজিটিভ এন্ড নেগেটিভ আমি যদি আইডিয়াগুলো মেক করতে পারি, যে তিনটা তিনটা করে যদি আইডিয়া আমি তৈরি করার একটা অ্যাবিলিটি তৈরি করতে পারি, তাহলে আমি যেই কোশ্চেন্সটাই আসুক না কেন আমি কিন্তু আইডিয়া ক্রিয়েট করতে পারবো। একটা ভালো এবং সুন্দর আইডিয়া কিন্তু আপনার ব্যান্ড স্কোর বাড়াতে অনেক বেশি হেল্প করে। তো ঠিক আছে, তাহলে দেখেন এখানে যে আমরা টপিকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। তো অ্যাডভার্টাইজিং শব্দ এখানে যদি আমরা দেখি যে পজিটিভ আউট অ্যাডভার্টাইজিং, তো পজিটিভলি যদি আইডিয়াগুলো মেক করতে চাই তাহলে কি, দেখেন এখানে অলরেডি ইংলিশেও কিন্তু এটা আইডিয়াগুলো মেক করা আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এগুলোর বাংলা মিনিং গুলো দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন, এইটার হচ্ছে বাংলা মিনিং গুলা পড়বেন। তো এই বাংলা মিনিং গুলো হচ্ছে আপনাদেরকে পড়তে হবে। বাংলা মিনিং গুলো কেন পড়তে হবে, যখন বাংলা মিনিং গুলো পড়বেন আপনি এটা সম্পর্কে একটা আইডিয়া হবে যে আসলে এটা পজিটিভলি আমি এটাকে কিভাবে আসলে এটাকে এক্সপ্লেন করবো, এবং আইডিয়াগুলো কিভাবে আপনি যখন বাংলা মিনিং জানবেন তখন ওইটাকে আপনি এক্সটেন্ড করতে 100% পারবেন। কারণ আইডিয়া শুধু মেক করলে হবে না, সেই আইডিয়া সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যেন এটাকে এক্সটেন্ড করতে পারেন, এবং সেটার সাথে একটা রিলেটিভলি কোনো একটা এক্সাম্পল আপনার মাথার মধ্যে একটু হলেও রাখার চেষ্টা করতে হবে, টপিক ওয়াইজ লিস্ট। সম্পূর্ণ প্রতিটা আইডিয়ার জন্য একটা করে এক্সাম্পল মাথায় রাখার কোনো দরকার নাই, শুধু টপিক ওয়াইজ একটা বা দুটো এক্সাম্পল যেন মাথায় থাকে, সেই জিনিসটা করতে হবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি এক্সাম্পল নিয়ে কোনো একটা সময় চলে আসবো। অলরেডি এক্সাম্পল নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছি, যে এক্সাম্পল গুলা কিভাবে লিখতে হয় সেটা আমার রাইটিং যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টের মধ্যে গেলে আপনারা পাবেন। কিন্তু এখন বলবো যে এক্সাম্পল গুলো আপনারা জাস্ট আইডিয়া যদি বাংলায় আপনারা মনে রাখতে পারেন, তাহলে সেটার কিন্তু আসলে আপনি এক্সটেন্ডও করতে পারবেন। দেখেন এখানে বলছে
আমরা দেখি যে বিজ্ঞাপন আধুনিক ব্যবসার একটি মূল অংশ। তো এইটা যদি আপনার আইডিয়া থাকে যে বিজ্ঞাপন হচ্ছে আধুনিক ব্যবসার একটা মূল অংশ, তাহলে এটা থেকে আপনি কিন্তু এটা এক্সটেন্ড করতে পারবেন অনেক ইজিলি ভাবে, কিন্তু এটা এক্সটেন্ড করতে পারবেন যে এই রিলেটেড আর কি কি হতে পারে, কি কি ব্যবসার সাথে এটা সংযুক্ত, এবং ব্যবসাগুলোর উন্নতির জন্য, ডেভেলপের জন্য কিন্তু আসলে সবচেয়ে বেশি বিজ্ঞাপন কিন্তু ইম্পর্টেন্স এখানে রাখতেছে। আপনি এখানে এক্সাম্পল হিসেবে একটা দুইটা মাথায় আনতে পারেন যে বিভিন্ন ধরনের আমাদের দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি আছে, এবং হচ্ছে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যেরকম কোকা কোলার কথা, নাইকির কথা চিন্তা করতে পারেন। তো এই সকল ব্র্যান্ড গুলা তাদের কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমেই তাদের কিন্তু ব্যবসাটাকে পুরোটাই কিন্তু তারা মানুষের মাঝে পৌঁছায়। তো এই জায়গাগুলো যখন আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন, নিজের মধ্যে এই থিঙ্কিংটা নিয়ে আসতে পারবেন, তখন আপনার আইডিয়া জেনারেট নিয়ে আর কখনোই সমস্যা হবে না, এক্সাম্পল ক্রিয়েট করা নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমি সেই জন্য আপনাদের বলতেছি, বাংলা অংশটুকু পড়েন, তাহলে আপনারা সেটাকে ইংলিশে অটোমেটিক্যালি মেক করতে পারবেন। দেখেন, এবং ইংলিশও কিন্তু এখানে অলরেডি কিন্তু দেওয়া আছে, এটা একবার করে পড়বেন, আর এই যে বাংলা মিনিং যেগুলো আছে সেগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন, দুবার বা তিনবার পড়বেন এনাফ আপনার জন্য। তাহলে বুঝবেন যে আইডিয়া গুলো আসলে কতটুকু হয়, আইডিয়া গুলো কেমন হয়, এবং এই যে আইডিয়া গুলো একটা সুন্দর আইডিয়া কিভাবে মেক করতে হয়। তো এই তিনটা জিনিস আপনি একই জায়গায় পাবেন। ওকে, তারপরে আসি হচ্ছে বিজ্ঞাপন আধুনিক শিল্পের একটি রূপ। এটা নিয়েও কিন্তু আপনি একটা আইডিয়া মেক করে ফেলেন, এবং এইটাকে আপনি ওইভাবে এক্সটেন্ড করতে পারলে গুড। তারপর হচ্ছে লোকেরা বিজ্ঞাপন অনেকেই কিন্তু উপভোগ করে, এবং বিজ্ঞাপনের ফলে কিন্তু আসলে সেলসটা কিন্তু বাড়ে, এবং সেটাও দেখা যায় যে বিজ্ঞাপনগুলো অনেক বেশি অ্যাট্রাকটিভ লুকের হয়। আপনি যে কোনো বিজ্ঞাপন দেখবেন, বাংলাদেশের সাইট বলেন অথবা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন, সেগুলো তো দেখেন, আমরা তো দেখি আসলে। আচ্ছা, তারপর হচ্ছে বিজ্ঞাপন একটি সৃজনশীল শিল্প যা অনেক লোককেও কিন্তু নিয়োগ করে। বিজ্ঞাপনের সাথে কিন্তু একটা বড় কমিউনিটি কিন্তু আছে আমাদের, এবং আমরা দেখি যারা হচ্ছে সেলিব্রিটি পার্সন গুলো থাকে, তারা তাদের ইনকাম সোর্সের একটা বড় অংশ কিন্তু আসলে বিজ্ঞাপনের থেকে আসে। তো এই ব্যাপারটা, এবং তারপর আমরা যে ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় রেভিনিউটা কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের কি থেকে, বিজ্ঞাপন বা অ্যাডস থেকে কিন্তু আসলে আসে। তো এই যে অংশগুলা, এই অংশগুলো আপনার কিন্তু একটা আইডিয়া, এবং এই আইডিয়া গুলোকে আপনি যদি এক্সটেন্ড করতে পারেন, তাহলে কিন্তু আসলে আইডিয়াগুলো যখন বাংলায় অর্থটা বুঝবেন, বাংলায় যখন এটা ক্রিয়েট করতে পারবেন, তখন এটাকে আসলে বড় করা আপনার পক্ষে আসলে কোনো কঠিন কিছু না। ঠিক আছে, বুঝবেন যখন, এই জন্য পড়ার সময় বাংলাটা পড়েন, তাহলে আইডিয়া জেনারেট নিয়ে কখনোই সমস্যা হবে না। দেখছেন কতটা সোজা ব্যাপারটা। এবার আসুন, সেটা হচ্ছে নেগেটিভ সাইড গুলো কিন্তু আছে। বিজ্ঞাপন মানুষকে ম্যানিপুলেট করে, দেখা যায় অনেকটাই ফেক জায়গার দিকেও কিন্তু আসলে ডাইভার্ট করে ফেলে। তো এই জিনিসটা দেখে ব্র্যান্ড ইমেজ বিক্রি করার উপরে ফোকাস করে অনেকেই। তো এই যে এই জায়গাগুলো দেখা যায় হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে হয়, বাচ্চারা তাদের জিনিস কেনার জন্য বাবা মাকে অনেক বেশি চাপ দেয়। তো এই জায়গাগুলো কিন্তু আমরা সবাই কিন্তু এদেশে এই এই টপিক মানে এই যে আইডিয়া গুলো এখানে লেখা আছে, এই আইডিয়া গুলো কিন্তু আমাদের সবার সাথে কিন্তু পরিচিত। এই জিনিসগুলো কিন্তু আমরা এক্সটেন্ড করতে ইজিলি পারবো। তো এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি, বাংলায় অর্থগুলো যদি আপনি বুঝতে পারেন, দেন আপনার আইডিয়া মেক করতে কোনো সমস্যা হবে না। বাংলায় যখন আপনি আইডিয়াটা বুঝে যাবেন যে আমি এইটা নিয়ে লিখবো, তখন আপনি এটাকে অনেক ভালো মতো এটাকে কি করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন। ঠিক আছে, তো এইবার আসি, আমরা যদি এখন দেখি অপিনিয়ন টাইপের, বিভিন্ন অপিনিয়ন টাইপের যদি থাকে, তাহলে অপিনিয়ন টাইপের ক্ষেত্রে কি করবেন, দেখেন অপিনিয়ন টাইপের ক্ষেত্রে হচ্ছে বিজ্ঞাপন নিয়ন্ত্রিত করা উচিত। বিজ্ঞাপনটা অনেক সময় দেখা যায় অনেক খারাপ বিজ্ঞাপন থাকে, অনেক ভালো বিজ্ঞাপন থাকে, অনেক ফেক বিজ্ঞাপন থাকে, অনেক কিছু আছে। তো এই জিনিসটাকে আসলে নিয়ন্ত্রণ করা উচিত ব্যাপারটা, কারণ অনেকেই দেখা যায় বিজ্ঞাপনের মধ্যে খারাপ ব্যাপারগুলো চলে আসে। এটি পণ্যের চাহিদা তৈরি করে। তো ঠিক আছে, হ্যাঁ, এটা যদি আপনি অপিনিয়ন টাইপের দেন, যদি পজিটিভলি এটাকে এক্সপ্রেস করেন, তাহলে এটা পণ্যের চাহিদা তৈরি করে। হ্যাঁ, সতর্কতা অবশ্যই সিগারেটের প্যাকেটের উপরে প্রদর্শন করতে হবে। এইখানেও কিন্তু এটাও কিন্তু একটা বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখা যায় সিগারেটের বিভিন্ন ধরনের, শুধু সিগারেট না, বিভিন্ন ধরনের আপনার ড্রাগ আছে যেখানে কিন্তু আসলে বিজ্ঞাপনের ক্ষেত্রেও এই জায়গাগুলো কিন্তু সতর্কতাটা কিন্তু ক্রিয়েট করে দেওয়া উচিত। যেরকম একটা সিগারেট বা হচ্ছে কোনো একটা খারাপ জিনিসের যখন বিজ্ঞাপন করা হবে, সেখানে যেন ওইটার কোনো একটা আপনার 100% যেন ওইটার জন্য একটা ক্ষতিকর দিকটা আছে, সেটা যেন পুরোটা ক্লিয়ার করা থাকে। ব্যাপারটা এইরকম এরকম এরকম, এটা কিন্তু আপনার অপিনিয়ন টাইপের কিন্তু হতে পারে আইডিয়া গুলো। আচ্ছা, তো এখন আপনার যে জিনিসটা এইভাবে যদি আপনি বাংলা করে অর্থ করে করে যদি কোনো কিছু পড়েন, আইডিয়া গুলো যদি পড়েন, তাহলে আমি 100% শিওর যে আপনারা আইডিয়া মেক নেওয়ার কখনোই কোনো সমস্যা থাকবে না। বাংলা ব্যাপারটা বুঝলে আপনি আইডিয়া শুধু মেক করা না, সেই আইডিয়াটাকে এক্সটেন্ড করতে কতটুকু পারবেন, কতটুকু আপনি মানে এই আইডিয়াটা সম্পর্কে কতটুকু জানেন, এই ব্যাপারগুলো যখন আপনার মধ্যে চলে আসবে, তখন আপনি 100% ভালো একটা স্কোর টাস্ক রেসপন্সে করতে পারবেন। আর যখন আইডিয়াটা আপনার ক্লিয়ার থাকে, আইডিয়াগুলো সুন্দর থাকে, তখন আপনি এটা কোহেরেন্সে ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবেন, কারণ এইটাকে সুন্দর করে স্ট্রাকচারে ফেলে লজিক্যাল ব্যাপার, লজিক্যালি সেটা যদি আপনি এক্সপ্রেস করতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো একটা ব্যান্ড স্কোর কিন্তু নিয়ে আসতে পারবেন। ঠিক আছে,
ওকে। তো এরকম দেখেন দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে এনিম্যাল রাইটস। এই টপিকটার উপরে যদি আমরা দেখি এখানেও কিন্তু আমরা কিছু আইডিয়া আমরা দেখতে পাচ্ছি বাংলা। এই আইডিয়াগুলো আপনারা হচ্ছে পড়বেন। দেন পড়ে আপনারা এই আইডিয়াগুলো পড়লে আপনারা প্রথমে বাংলাটা ভালো করে পড়বেন, দেন তারপরে সেই হিসেবে আপনি ইংলিশটা একবার বা দুবার করে পড়বেন। দ্যাটস ইট এনাফ। ওকে, এখন চলে যাই হচ্ছে আমরা দেখেন প্রতিটারই এখানে আর্গুমেন্টের কথা বলছে এগেনস্ট অ্যানিমাল টেস্টিং। তো এরকম, তো আপনাদেরও এই জায়গাগুলো পড়তে হবে। তো আমরা আরেকটা একটু দেখি। আচ্ছা, তো দেখেন এরপর হচ্ছে আমাদের এনিমেল নিয়ে আমাদের অনেকগুলা আইডিয়া এখানে আছে। এই আইডিয়াগুলো জাস্ট আপনাদের পড়তে হবে। এরপর দেখেন সিটিজ, যেটা খুবই কমন একটা টপিক, যে টপিক থেকে আসলে প্রশ্ন দেখা যায় রাইটিং এর ক্ষেত্রে আসে, অনেক বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে সিটিজ থেকে। তো এই সিরিজ রিলেটেড যত আমাদের কোশ্চেন্স আছে সব কোশ্চেন্স এর জন্য কিন্তু যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো কিন্তু মোটামুটি সিটিজ রিলেটেড আইডিয়াগুলোর মধ্যেই হয়। যেরকম এখানে রিজনস ফর আরবানাইজেশন যদি আমি বলি, তাহলে এই রিলেটেড যদি বলি আমরা কিছু আইডিয়া, যেরকম আমরা যে লোকেরা চাকরির সুযোগের সন্ধানে শহরে যায়। তো দেখা যাচ্ছে যদি আপনার এরকম বলা হয় কোন একটা কোশ্চেন যায় পজিটিভলি, এখানে বললো যে কি রিজনে, কি কি রিজনে হচ্ছে এটা যাচ্ছে হচ্ছে শহরের দিকে ডাইভার্ট হচ্ছে মানুষ, বা অথবা এরকম একটা কোশ্চেন, সাম পিপল বিলিভ দ্যাট, যে হচ্ছে মানুষ শহরের দিকে যাচ্ছে, এরকম কিছু একটা জিনিস বললো। বলার পর বলো আপনি কি এটার উপর অ্যাগ্রি বা ডিসএগ্রি হতে পারে, প্রবলেম সলিউশন হতে পারে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটাই হোক না কেন, যেই টাইপই হোক না কেন। তো রিজনস রিলেটেড যদি কোনো কথাবার্তা আপনাকে লিখতে হয় বা আইডিয়া যদি জেনারেট করতে হয়, তাহলে কিন্তু আপনি এরকম ভাবে আইডিয়াগুলো জেনারেট করতে পারবেন। আচ্ছা, তো তারপরে দেখেন হচ্ছে শহরগুলোর বৃহত্তম কর্মসংস্থানের সম্ভাবনা আছে এবং উচ্চতর জীবনযাত্রার আমরা যে মানটা বা অফার করে শহরগুলা, ঠিক আছে। মানুষ গ্রামাঞ্চল থেকে শহরে চলে যায়। তারপর দেখা যায় হচ্ছে কৃষিকাজের মতো ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে আজকাল কম কর্মী প্রয়োজন, তো এই জন্য মানুষ শহরের দিকে চাকরির খোঁজে শহরের দিকে কিন্তু যাচ্ছে। তো এই জিনিসটাও দেখা যায়। তারপরে হচ্ছে আপনার আরো কিছু আইডিয়া আপনাদের মাথায় আসতে পারে, সেটা হচ্ছে শহরের এডুকেশন সিস্টেমটা অনেক বেশি ভালো থাকার জন্য মানুষ শহরের দিকে ডাইভার্ট হচ্ছে, এই জিনিসগুলো আমরা কিন্তু অ্যাড করতে পারি। তো এরপরে দেখেন এখানে নেগেটিভ সিটি লাইফের অনেক নেগেটিভিটি কিন্তু আছে। সেই নেগেটিভিটি যদি আপনি এখানে একটু দেখেন, তাহলে দেখাই যাচ্ছে যে জীবনযাত্রার খরচ গ্রামীণ এলাকার তুলনায় যথেষ্ট পরিমাণে বেশি, এটা আমরা জানি। তো এরকম একটা আইডিয়া কিন্তু আমরা নিয়ে আসতে পারি। কিছু লোক কাজ খুঁজে পেতে পরিচালনা করেন, মানে দেখা যায় এরকম যে হচ্ছে আপনি ছোট যদি শহরে কোনো বিজনেস তৈরি করেন, বা সেই বিজনেসে কিন্তু আপনি লোক অল্প পেমেন্টে, কিন্তু গ্রামের মতো লোক পেমেন্টে কিন্তু আপনি শহরে কিন্তু কোনো লোক পাবেন না। তো এই জিনিসটা দেখা যায়। তারপরে যে আবাসন যে মানে স্বল্পতা, এই জায়গাটাও কিন্তু শহরের ক্ষেত্রে দেখা যায়। তারপরে ধনী গরিবের মধ্যে একটা বিরাট ব্যবধান কিন্তু শহরে দেখা যায়। তো এই হচ্ছে মেইনলি আপনার আইডিয়া যখন এরকম জেনারেট করতে পারবেন, অনেকগুলো আইডিয়া যখন আপনি এরকম পড়বেন, তখন আপনার মাথার মধ্যে অনেক বেশি পরিমাণ আইডিয়া নিয়ে আপনার কিওয়ার্ড গুলা মাথার মধ্যে থেকে যাবে। বাংলায় যখন এটা পড়বেন তখন আপনার মাথার মধ্যে অনেক 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 বেশি আইডিয়া মাথার মধ্যে কিওয়ার্ড হিসেবে থেকে যাবে। তখন কিন্তু আপনার আর কোনো প্রবলেম হবে না। তো আশা করি এই যে দুইটা টপিক নিয়ে আমি কথা বললাম, এই দুইটা টপিক আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। তো আপনাদের জন্য একটা অফার আমি দিই, সেটা হচ্ছে একটা গুড নিউজ, যে আমি আসলে আপনাদের জন্য আমার যে যতগুলো এর আগে ব্যাচ ছিল আর কোনো ব্যাচে আমি স্টুডেন্ট এনরোল করতেছি না। আমি একেবারে নতুন একটা ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি। আমি এরকম ভাবে আসলে অফিসিয়ালি কখনোই কোনো সময় এরকম অ্যানাউন্সড দিই নাই যে আসলে আমি 15 দিন বা 10 দিন পরে একটা নতুন ব্যাচ আনবো। বাট এখন আমি একেবারে অফিসিয়ালি আপনাদের সাথে কথাটা বলতেছি। সেটা হচ্ছে আমি এই মাসের 18 তারিখ থেকে আমি নতুন দুটা ব্যাচ আনবো। একটা হচ্ছে রিডিং প্লাস রাইটিং এর জন্য একটা স্পেশাল ব্যাচ, আর একটা ব্যাচ হচ্ছে স্পিকিং প্লাস লিসেনিং এর জন্য। দুইটা ব্যাচ আলাদা, এবং এই দুইটা ব্যাচের পেমেন্ট একেবারেই সামান্য, জাস্ট নামে মাত্র একটা পেমেন্ট নিব আপনাদের থেকে। তো এইটাই জাস্ট, এখানে আমার যত ডকুমেন্ট আছে সকল কিছু প্রোভাইড করব। তো যারা যারা এখানে ভর্তি হতে চাচ্ছেন, প্রতিটা ব্যাচের সিট হচ্ছে মাত্র 50টা করে সিট থাকবে। এবং আপনাদের সবাইকে এতটুকুই বলতেছি যে আমি কিন্তু এত লং টাইম হাতে রেখে আমি কিন্তু কোনো ব্যাচ আসলে এরকম ভাবে আনি নাই, বা এই ব্যাচটা আমি জাস্ট আনতে চাচ্ছি 18 তারিখ থেকে। তো অফিসিয়ালি আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম, আপনাদেরকে জানাই দিলাম, সেটা হচ্ছে 18 তারিখ থেকে আমি ব্যাচটা আনবো। এই মাসের 18 তারিখ থেকে যারা যারা আসলে ইনরোল করতে চাচ্ছেন, তারা তারা আমাকে, আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাকে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো এবং পুরোটা ডিটেলস বুঝিয়ে বলবো। এবং সেখানে আপনার আইডিয়া জেনারেট কিভাবে করতে হয়, কিভাবে না করতে হয়, কিভাবে আসলে বা আপনি স্ট্রাকচার গুলা সাজাবেন, কিভাবে সুন্দর করে ব্যান্ড 9 লেভেলের একটা কোহেরেন্সের জায়গায় যেন আপনার অ্যাটলিস্ট 7 বা 7+ একটা স্কোর কোহেরেন্সে থাকে, টাস্ক রেসপন্সে থাকে, এই দুটো জায়গায় যেন আপনাদের 7.5 এনশিওর হয়।
অ্যান্ড বাকি যে দুইটা পার্ট আছে, লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড রেঞ্জ, এই দুইটাকেও যেন আলাদা করে 6.5 থাকে, যেন ওভারঅল আপনার রাইটিং এ 7 বা 6.5 এনশিওর করতে পারেন। তো এই জায়গাটাই হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, পয়েন্ট ধরে ধরে আপনাদের ব্যান্ডেজ স্কোর ডেভেলপ করানোর জন্য আমি এখানে কাজ করব। সেই জন্যই হচ্ছে আমি এতটা টাইম নিয়ে এই ব্যাচটা আনলাম, যেন আপনারা ভেবে চিনতে আপনারা ডিসিশনটা নিতে পারেন কি। এবং আরেকটা কথা বলি, এখানে সিট সংখ্যা মাত্র 50টা থাকবে। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমি এখন তাহলে শুরু করি। তো দেখতেই পাচ্ছেন যে এইখানে এই যে সিটি লাইফ নিয়ে যদি আপনার নেগেটিভ নেগেটিভ কোনো একটা ধরেন হচ্ছে আপনার যদি এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসে, অথবা পজিটিভ এন্ড নেগেটিভ আসে, অথবা টু পার্ট কোশ্চেন্স এর মধ্যে কোনো একটা ইম্প্যাক্ট আসলো যেটা কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়বে কিনা, তো এরকম টাইপের, তখন আপনার এই আইডিয়াগুলো কিন্তু প্রয়োজন হবে। তো আইডিয়া কখন কিভাবে প্রয়োজন হবে সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া আছে। নেগেটিভ আইডিয়া কখন প্রয়োজন হবে, পজিটিভ আইডিয়া কখন প্রয়োজন হবে, সেটা কিন্তু আপনি কোশ্চেন দেখলেই বুঝবেন যে কোশ্চেন্সটা কেমন, অথবা বোধ ভিউ আসলো, তখন আপনার পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু লাগতেছে। ঠিক আছে, তো এখন আসি হচ্ছে, দেখা গেল পজিটিভ নেগেটিভ দুইটা বলতে দুইটা ভিউ এর, ধরেন একটা ভিউ পজিটিভলি বলছে, একটা ভিউ হচ্ছে নেগেটিভলি বলছে, তখন কিন্তু আপনাকে কি লাগবে, তখন দুইটা ভিউ এরই কিন্তু আপনার আইডিয়া গুলো লাগবে। তো এই জন্যই হচ্ছে আমার আইডিয়া গুলো লাগবে। তো এরপরে দেখেন হচ্ছে, আচ্ছা, প্রিডেস্ট্রিয়ান আমরা এরিয়াস, তো এইখানেও কিন্তু আইডিয়া গুলো এখানেও কিন্তু মেক করা আছে। তো এই আইডিয়া গুলো হচ্ছে দেখেন আপনারা বাংলা আইডিয়া গুলো যদি পড়েন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে কিভাবে আসলে আমি একটা আইডিয়াকে আসলে মনে রাখবো। তো এই বাংলাগুলা কিন্তু আপনার মনে রাখতে অনেক বেশি সহায়তা করবে, এবং আপনার জন্য কি হবে, আপনার নিজের নলেজটাকে অনেক বেশি গেইন করবে, নলেজটাকে অনেক বেশি ব্রড করবে, এবং এর ফলে আপনি যেই কোনো কোশ্চেন্সই আইডিয়া অটোমেটিক্যালি জেনারেট করতে পারবেন। তো ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন ক্রাইম। তো ক্রাইম রিলেটেড যদি আমরা একটু দেখি, ক্রাইম রিলেটেড কিন্তু আমরা দেখি অনেক আমাদের ক্রাইম রিলেটেড কিন্তু অনেক এসএই কিন্তু পরীক্ষায় আসে। এটাও একটা, আমাদের যদি বলি আমরা, এটা কিন্তু সুপার ডুপার একটা টপিকস, যেই টপিকস থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে। তো এখন এই টপিকের ক্ষেত্রে যদি আপনি আইডিয়া গুলো দেখেন, তাহলে এই দেখেন আপনার এই আইডিয়া গুলো কিন্তু আপনার এই টপিকের ক্ষেত্রেও লাগবে, এবং দেখা যায় অনেক অনেক টপিক আছে যে ক্রাইমস রিলেটেড টপিক গুলোর আইডিয়া গুলো মেক করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে, আমরা ঠিক মতো কিন্তু আইডিয়া গুলো মেক করতে পারি না। তো এই জন্য আসলে এই বাংলায় লেখাটা আপনার অনেক বেশি হেল্প করবে আমি আশা করি, এবং আমি আশাবাদী। তো এরপরে দেখেন হচ্ছে এই যে এখানে পজিটিভ নেগেটিভ নিয়ে পুরোটাই হচ্ছে পানিশমেন্ট নিয়েও কিন্তু কথাবার্তা বলা হয়েছে, এবং আইডিয়া গুলা কিন্তু মেক করা আছে। তো যেই লেভেলের কোশ্চেন্সই হোক না কেন, যেভাবেই আসুক না কেন, আপনার সেইভাবে আইডিয়া গুলো আপনার মাথার মধ্যে থাকবে যদি বাংলা লেখাগুলো মাথায় রাখতে পারেন। মনে রাখেন আমরা বাঙালি, আমরা ইংলিশটা যতটুকু মনে রাখতে পারবো এটা কিন্তু আমাদের মুখস্থ করে মনে রাখতে হবে, কিন্তু বাংলাটা আমি দুবার পড়লে কিন্তু আমি বুঝে যাবো যে আসলে এটা কি বলতেছে, এবং সেটা কিন্তু অটোমেটিক্যালি আমার মাথার মধ্যে নলেজ আকারে কিন্তু আমরা এটা মাথার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি থাকবে, কিছু অংশটা থাকবে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমি না বুঝে মুখস্থ করলে বা সেন্টেন্সটা এরকম, দেখেন পেইন লাগবে আপনার, মুখস্থ করে আপনি রাখতে পারবেন না। তো অনেক স্টুডেন্ট আমাকে এটা বলছে যে মুখস্থ করে রাখতে পারি না পারি না, এরকম আপনাদেরও দেখবেন এটা হয়। তো এই জন্যই বলতেছি এই বাংলা লেখাগুলো আপনাদের অনেক বেশি হেল্প করবে। তো আজকে আইডিয়াস জেনারেটর জাস্ট এতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম, এরপর আমি এই পিডিএফটার আরো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, এটা আমি নেক্সট পার্টে আপনাদের সাথে আসবো। তো আপনারা দোয়া করবেন, এবং আরো নেক্সট পার্ট এই পিডিএফটা চান কিনা, এই পিডিএফ এর নেক্সট পার্টটা আপনারা চাচ্ছেন কিনা, তো সেটা আমাকে যা বলবেন আমি সেই পার্টটা নিয়ে আপনাদের সাথে আরো কিছু টপিক নিয়ে আমি চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সবার